ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দোয়া করি আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতিদিনের মতো আমি আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম। আমি আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। সন্ধ্যাবেলা ইচ্ছা হয়েছে কি পাটিসাপটা খাই। ওই যে ক্ষীর পাটিসাপটা আছে না, ভিতরে পুর দিয়ে বানায়। এখন মনটা এত খারাপ ছিল, মেজাজটা অনেক খারাপ ছিল, তো কিছু একটা তো করতেই হবে। যখনই খুব বিরক্ত লাগে না, তখনই চেষ্টা করি নিজের একটু ঠান্ডা করার জন্য কোনো একটা কাজে ব্যস্ত থাকি। তো যেভাবে সেই কাজ, ঘরে তো আর চালের গুঁড়ি ছিল না, আটা ছিল। ওইটা দিয়েই আমি আটা, চিনি, তারপর গুঁড়া দুধ মিক্স করে একটা এইভাবে গোলা করে নিলাম। গোলা করা শেষে, মানে গোলা তো করি না, এটা নাড়াচাড়া করে মিক্স করছি আর কি। পরে পানি ঢাইলা দিছি। আমি জানি সবাই এই পিঠাটা বানাইতে পারে, বা আমিও যখন ছোট ছিলাম তখন পারতাম না। যদি আমার এইখানে কোনো বিগিনার আপু অথবা যে জানে না কেউ থাকে, দেখুক, ভালো লাগবে হয়তো বা। পরে একটু মজা বাড়ানোর জন্য ভাবলাম যে 1 কাপ দুধ দিয়ে দিই, আরও টেস্ট বাড়বে। যেহেতু আমি এখানে চালের গুঁড়ি দিই নাই, তো ভালো নাও লাগতে পারে। শেষে চালের গুঁড়া দিয়ে ব্যাটারটারে ভালো মতন মিক্স করলাম, যাতে কোনো লাঞ্চ না থাকে। থাকলে ওই পিঠাটা মজা লাগে না। একটা গাধার মতো কাজ করছি। ওই কাপ দিয়ে প্রথমে ঢালছি, ভাবছি তাড়াতাড়ি হবে, বাচ্চারা বিরক্ত করতেছিল, তাই তাড়াতাড়ি করার জন্য কাপ দিয়ে ঢালছি। পরে দেখি সব মাখায় ঝুঁখায় অবস্থা খারাপ। আপুরা যারা আমার ভিডিওটা দেখেন, তাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তারপর এই যে এরকম হালকা হয়ে আসলে আমি এটাকে উল্টা দেই আর কি, পাটির মতো যেভাবে গোল করে ওইভাবে। এই জন্যই তো এটার নাম পাটিসাপটা পিঠা। শেষে সরি, আমার ঠান্ডা লাগছে তো একটু। এইভাবে কইরা তারপরে নিয়ে নিলাম। দেখেন, সার্ভ করতে আমি অতটা জানি না, যতটুকু জানি অতটুকুই শেয়ার করলাম। অনেক মজা। বাবা কেমন হয়েছে? মজা লাগে? ওরে মাশাল্লাহ মাশাল্লাহ। সন্ধ্যাবেলা নাস্তা টাস্তা খাওয়ার শেষে প্রায় 10:30টার দিকে আমার জামাই আসছে। আপুরা, আপনারা যারা হাজবেন্ডকে সন্ধ্যায় নাস্তা দেন বা বিকেলে স্ন্যাক্স কিছু বানায় দেন, তারা খেয়াল রাখবেন বক্স টক্স রিটার্ন আসে কিনা, নয়তো শেষে আমার মতো বালতি ভর্তি ময়লা বক্স নিয়ে আসবে। ফেলাই দিতে চাইছিল, পরে আমি বলছি যে ফালায়েন না। পরে রাত্রেবেলা ওই যে আমাদের আগের এক কাজ, চা খাইলাম, একটু গলা মানে খুসখুস করতেছিল। তারপরে একদম ভোরবেলা উঠছি, গাছের পাকা পেঁপে, আওয়াজ, শাক।